হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মোবারক। বেসিক্যালি আজকে ভিডিওটা করার তেমন আমার ইচ্ছা ছিল না। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া শাকিব খান, অপু বিশ্বাস এবং বুবলিকে নিয়ে একটা বিতর্ক চলতেছে। তে আমি ছোট্ট একটা মানুষ হিসেবে একটা কথা বলতে চাই, হোক না সে সুপারস্টার আমাদের প্রিয় শাকিব খান, সেদিক দিয়ে আমি বলতেছি না। আমি বলতেছি তিনি বীর এবং জয়ের বাবা। সেখান থেকে আমি একজন দর্শক হিসাবে, তার ভক্ত হিসাবে বলতেছি, শাকিব খান আমাদের মনের প্রাণে আছে, ভালো লাগে। শাকিব খানের মুভি আমাদের ভালো লাগে। ছোটোর থেকে আমি তার মুভি দেখে আসছি। আমি তার অনেক মুভি দেখেছি। আমার শৈশব থেকে তার মুভি আমি দেখে আসছি। অনেক অগন্তি ছবি আমি দেখেছি তার। আমার একটা মুভির কথা মনে আছে, পিয়া আমার পিয়া। এই মুভি আমাদের এলাকায় উল্লাস সিনেমা হলে প্রায় 6 মাস চলছিল। হাউসফুল ছিল প্রত্যেকটা শোয়ে, টিকিটের জন্য হাহাকার ছিল। তো আমি সেদিকে যাচ্ছি না, ভিডিওটা বড় করার আমার ইচ্ছা নাই। চলে আসি তার ওয়াইফ অপু বিশ্বাস এবং বুবলির বিষয় নিয়ে। সোশ্যাল মিডিয়ায় একটা আলোড়নের একটা সৃষ্টি হয়েছে, একটা বিতর্ক। গত কিছু মাস আগে তিনি অপু বিশ্বাস এবং জয়, শাকিব খান তিনি লন্ডনে একটা উপভোগ একটা ভালো সময় দিয়েছিল। এখন বুবলিকে নিয়ে, তার ছেলে বীরকে নিয়ে লন্ডনে একটু ভালো সময় দিচ্ছে। তো কিছু কিছু লোকের দেখি এতে চুলকানি, মাথা ব্যথা শুরু হয়েছে। জানি না কেন। সে সুপারস্টার, সিনেমা জগতের বাইরের জগতেও তিনি একজন সুপারস্টার, গ্লোবাল স্টার। সেদিকে আমরা গেলাম না। তার ফ্যামিলি নিয়ে তার একটা পার্সোনাল একটা ব্যাপার থাকতেই পারে, আমরা কেন ওইদিকে মাথা ঘামাবো? তার ছেলেকে সে একটা ভালো একটা সময় দিচ্ছে, দেখ না, ফ্যামিলি নিয়ে ভালো থাকুক না। কিছু কিছু লোক তার পা ধরে তাকে নিচে নামার চেষ্টা করতেছে, ভালো না, হ্যান হয়েছে, খারাপ হয়েছে, অপুকে ধোকা দিচ্ছে। আরে একটা লোক, তার দোষও থাকবে, গুণও থাকবে। কিছুদিন আগে হয়তো বা কোনো একটা ভুল বুঝাবুঝির জন্য বুবলির সাথে তার মনোমালিন্য সৃষ্টি হয়েছে, আবার এক হয়েছে। ওরা এক হয়েছে, ভালো হয়েছে, সংসারের কাছে ছেলেগুলো এতিম হবে না, আমাদের কি সমস্যা? বীরের মাকে মেনে নিয়েছে, অপু বিশ্বাসকে মেনে নিয়েছে। অপু বিশ্বাস জয়কে মেনে নিয়ে ভালো একটা সময় দিচ্ছিল, দেখ না, তার ফ্যামিলি নিয়ে তিনি ভালো থাকুক না। আমি দর্শকদের শুধু একটা কথাই বলতে চাই, কারো পিছু না লেগে ভালো দিকটা নিয়ে টানুন না কেন? মানুষের খারাপ দিকটা না টেনে ভালো দিকটা টানুন। তিনি একটা সুপারস্টার মানুষ, তার চলার পথে, গতির পথে অনেক সমালোচনা থাকতে পারে, কই তাকে তো আমরা কখনো প্রতিবাদ করতে দেখি নাই। শাকিব খানের কাছ থেকে শিখুন, শাকিব খান কীভাবে চলে এটা বুঝুন। তার জীবনে একটা প্লাস পয়েন্ট কি জানো? সবাই তাক নিয়ে আমরা অনেক বাজে মন্তব্য, বাজে কথা বলি। তাকে কখনো শুনেছেন কারো সম্বন্ধে বাজে কথা বলার? একজন সুপারস্টারের গুণ এইটা। বলেন তো, সাকিবের পরে বাংলাদেশে আর সুপারস্টার আছে নাকি? আগে মান্না সাহেব ছিলেন, তার কথা বাদই দিলাম। আমি মান্নারও ভক্ত ছিলাম, সেটা বাদই দিলাম। এখন শাকিব খান ছাড়া কে আছে? আর যেগুলো স্টার আছে তারা কি শাকিব খানের ধারের কাছে? না। তাহলে তথাকথিত কারো পিছু না লেগে থেকে তাদের ভালো দিকটা দেখুন, তাদের সংসার জীবনে তারা সুখে থাকুক, শান্তি থাকুক, এইটাই দোয়া করুন। আমরা চাই শাকিব খান, অপু বিশ্বাস, বুবলি, বীর, জয়কে নিয়ে ভালো থাকুক, আমরা সেটাই প্রত্যাশা কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।